এই দুটি জিকির হলো সবচেয়ে পাওয়ারফুল জিকির। এই দুটি জিকির করে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দিতে পারে না। আল্লাহর দরবারে যদি আপনি এই জিকির করে কোনো কিছু চান, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কথা শুনবেন, আপনার দোয়া মঞ্জুর করবেন। বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইয়াওমা মিআতা মাররা হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদুল বাহর। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি দৈনিক মাত্র 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করে, ওই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দেবে। মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইয়াওমা মিআতা মাররা হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি মাত্র 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দিবে। 2 নাম্বার জিকির হলো আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা বেশি বেশি পাঠ করবেন। এই জিকির করলে কি হয় শুনলে আশ্চর্য হয়ে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর হবে, মাটি তামা হয়ে যাবে, মাথার আধা হাত উপরে সূর্যটা চলে আসবে। আরে মাও পরিচয় দিবে না, বাবাও পরিচয় দিবে না, ভাই পরিচয় দিবে না, বোন পরিচয় দিবে না। ওই দিন তোমাদের মতো অসহায় আর কেউ হবে না। ওই দিন সবাই টেনশনে থাকবে। সূর্য মাথার কাছাকাছি চলে আসবে, মাথার মাটি ফেটে মগজগুলো ভাতের মারার মতো টকবক টকবক করিয়ে ফুটতে থাকবে, জিহ্বাটা নাভি পর্যন্ত বের হয়ে যাবে। ওই দিন মানুষের মতো অসহায় আর কেউ হবে না। কিন্তু ওই দিন দুনিয়ার মধ্যে যারা 100 বার দৈনিক লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছে, অর্থাৎ দুনিয়ার মধ্যে যারা দৈনিক 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছে, ওই সমস্ত লোকেরা ওই সময় হাসবে, হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে ঢুকে যাবে। ওই সময়ও তারা হাসবে, আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে, তাদের চেহারার মধ্যে নূর চকচক করতে থাকবে। এই জন্য যতদিন বেঁচে থাকবেন দুটি জিকির বেশি বেশি করবেন। 1 নাম্বার হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুটি জিকির রমজান মাসের শেষ রাত্রিতে তাহাজ্জুদের সময় উঠে আপনি এই জিকিরগুলো করে যদি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতে পারেন, বিশেষ করে মা বোনদেরকে বলছি, হে মা বোনেরা, এই জিকিরগুলো বেশি বেশি করবেন। শেষ রাত্রিতে উঠে যদি এই জিকির করতে পারেন, আল্লাহর দরবারে দোয়া করতে পারেন, আল্লাহর কাছে যা চাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাই দিয়ে দিবে। এগুলোকে শ্রেষ্ঠ জিকির বলা হয়। আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির যত আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যত তাসবিহ আছে তাসবির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরে মাত্র 5 মিনিট সময় লাগবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করতে করতে দেরি হবে। আপনার জিন্দেগির যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এই জন্য আসুন আমরা এই জিকিরগুলো বেশি বেশি করি, মাহে রমজানকে কাজে লাগাই, অযথা সময় নষ্ট না করে বেশি বেশি জিকির করে সময় পার করি। দুনিয়াতেও কাজে আসবে, পরকালেও